কালারফুল সব সবজি দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন কোনো প্রকার ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সাথে, তাই আজকেই এই রান্নার ভিডিওটা মেক করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি আসলে এই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র আমার ভালো লাগে তাই। আমি কিন্তু এখানে কাউকে রান্না শেখাতে আসি নাই। এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। এক একজন এক এক স্টাইলে রান্না করে থাকে, রান্নাটা আসলে একটা শিল্প। আমি এক জিনিস অলওয়েজ ভিন্নভাবে রান্না ট্রাই করি, এটা পুরোটাই নিজের উপর ডিপেন্ড করে। যেমন খিচুড়ি আমি এক এক সময় এক একভাবে রান্না করে থাকি। আজকের খিচুড়িটা আমি রান্না করব কয়েকটা সবজি দিয়ে, সবজিগুলো আবার কালারফুল। ফার্স্টে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মুরগির মাংস এবং সবগুলো সবজি একত্রে দিয়ে একটু ফ্রাই করে নিব। সবজিগুলোর থেকে যেন কাঁচা একটা স্মেল না বের হয়, সেজন্য আমি এগুলোকে একটু ডিপ করেই ফ্রাই করে নিব। আর এই সবজিগুলো ফ্রাই করে নেওয়াতে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এখনকার বাচ্চারা কিন্তু টেস্টটা আবার অনেক ভালো করে বোঝে, মুখে ভালো না লাগলে ওরা আবার খেতে চাইবে না। তাই আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদের জন্য কিছু রান্না করতে হলে সেটা টেস্টি করে করার। এদিকে আমার সব সবজিগুলো কড়াইতে দেওয়া শেষ। এবার আমি এগুলোকে সুন্দর মতো কষাই নিব। এই সবজিগুলো আমি কষাই নিব এমনভাবে যেন 20% সিদ্ধ হয়ে যায়, তাহলে আর কাঁচা স্মেলটা আসবে না। দেন আমি সমপরিমাণ চাল এবং ডাল সবজির সাথে অ্যাড করে নিব। এখানে আমি চিনি গুঁড়া চালটা নিছিলাম এবং চালগুলো সুন্দরভাবে ভেজেও নিছিলাম। এবার চালগুলো এবং সবজিগুলো একসাথে মিক্সড করে নিব, আবার কিছুক্ষণ কষায়ও নিব। দেন কষানো শেষ হয়ে গেলে আরও কিছু গুঁড়া মশলা দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমার আজকের খিচুড়িটা একবারে ঝরঝরা করব না, একটু সফট টাইপের রাখবো। আর এই সফট টাইপের খিচুড়িটা আমার বাচ্চারা অনেক লাইক করে, এজন্য আমি সব সময় ট্রাই করি এভাবে খিচুড়িটা রান্না করার। তাহলে এই গরমে বাচ্চারা খেলে কোনো প্রবলেম হবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।